সুপ্রভাত, আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, সাবধানে আছেন। গোয়ার ছোট্ট সংসারে আপনাদের স্বাগত জানাই। এই যে সকালের কাজকর্ম সব হয়ে গেছে আমার, তো এই যে ঠাকুরের কাজ করছি এখন। তো ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি, তো সাবান দিয়ে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপরে আরেকবার ধোবো। তো দুবার করে ধুই, যেহেতু ঠাকুরের বাসন, তো সেই জন্য দুবার করে ধুই। এই যে একবার ধুইছি, আরেকবার ধোবো। তো ঠাকুর পুজো করে নিই, করে নেওয়ার পরে আমি আবার বাকি সংসারের কাজগুলো করব। তো বড় ছেলেটাকে উঠাতে হবে, কারণ ও স্কুলে যাবে। তো ওকে উঠিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এই ছোটো ছেলের কাণ্ডটা দেখুন। তো আমি যখন পুজো করছিলাম তখন আমি একটা উন্না মাথায় দিয়েছিলাম, তো সেজন্য ও আমার দেখে দেখি ও উন্না মাথায় দেবে। তো একটা আমার পুরনো উন্না, তো ওটা ও নিয়েছে, তো ও মাথায় দিয়েছে, ঠিক আছে। তো মাথা থেকে ওর গড়ে পড়ে যাচ্ছে, সেজন্য দেখুন ভালো করে ধরে আছে আর ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। যেহেতু উন্নাটা মাথা থেকে পড়ে যাচ্ছে, সেজন্য নড়ছেও না, সরছেও না, কিছুই করছে না। তো ওর ওইসব ভঙ্গিমা দেখে এত হাসি পাচ্ছিল। তো তারপরে আমি এই যে একটু চা বানিয়েছি, ও বাবাকে দিয়েছি, তো আমিও খেয়েছি। তো এই যে দেখুন, তো মাথা থেকে পড়ে গেছে, তো কান্না শুরু করে দিয়েছিল। তো ওর বাবা আবার ঠিক করে তুলে দিচ্ছে, তো আবার মুখে হাসি ফুটেছে। তো যে আমি দুপুরে রান্নাবান্না করে নিয়েছি, আজকে সোমবার ছিল, তো তাই আজ নিরামিষ রান্নাবান্না করেছি। তো তাড়াতাড়ি হয়ে গেছে, তো আজ সেরকম বেশি কিছু রান্না করিনি। তো ভাবলাম আজ একটু ধনেপাতার চাটনি বানাই, শিলবাটায় বেটে। তো এই যে আমি একটু ধনেপাতা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর একটু তেঁতুল দিয়েছি, আর লবণ আর চিনি, এর সাথে কাঁচা লঙ্কাও দিতে পারেন আপনারা, আর 1 কোয়া কি 2 কোয়া রসুনও দিতে পারেন। তো যাদের রসুনের গন্ধটা ভালো লাগে, ফ্লেভারটা ভালো লাগে, তারাই দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই। আর যারা ঝাল পছন্দ করে লঙ্কা দেবেন। তো লঙ্কা একটু দিলে ভালোই হতো। তো যেহেতু বড় ছেলেটা খাবে, তো সেই জন্য আমি লঙ্কাটা দিইনি, কারণ ঝাল লাগলে ও আর নেয় না। তো ঝাল যদি না হয় তাহলে তবু একটু খায়, আর যদি ঝাল হয়ে যায় তখন ও একদম খায় না। তো সেই জন্য আমি লঙ্কা আর রসুন কোনোটাই দিইনি। তো আপনারা যদি চান দিতে পারেন। তো সিম্পল একটা চাটনি, এটা বেশ ভালোই লাগে ভাতে মেখে খেতে। তো এই যে দেশ থেকে এসেছিলো একজন, তো আমার শ্বশুরমশাইকে বলেছিলাম, তো সেজন্য উনি লঙ্কা দিয়েছেন। তো এটা 250 লঙ্কা, কতগুলো লঙ্কা দিয়েছে দেখুন। তো এতগুলো লঙ্কা আমাদের 1 বছর হয়তো কেটে যাবে, যদি না নষ্ট হয়ে যায় লঙ্কাগুলো। তো লঙ্কাগুলো না তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, মানে সাদা হয়ে যায়। তো সেজন্য আমি কম কমই নিয়ে আসি। তো এই যে লঙ্কাগুলো রোদে দিয়ে গুছিয়ে দিয়েছি, যে দুপুরে খাওয়া দাওয়া আরম্ভ করে দিয়েছি। তো ওদেরকে দিয়ে দিয়েছি, এই যে আমারটা নিচ্ছি। এই যে দুপুরে রান্নাবান্না করেছিলাম ভেন্ডি সিদ্ধ আর সোয়াবিন আলুর তরকারি, আর এই যে চাটনি। তো এই যে ভাতে মাখাচ্ছি, মাখিয়ে খেতে দারুণ লাগে এই চাটনিটা। তো আপনারাও ট্রাই করবেন, কেমন হচ্ছে আপনারা জানাবেন কমেন্ট বক্সে। খাওয়া দাওয়ার পর্ব গুছিয়ে দিয়েছি, তো এখন সন্ধ্যা হয়ে গেছে। তো আজকে ছেলে স্কুলে আবার বই দিয়েছে। তো এই বই দেওয়াটা নিয়ে 3বার হয়ে গেল বই দিয়েছে। তো এই বইগুলোতে বলেছে, টিচার বলেছে যে ট্রান্সপারেন্ট পেপার লাগাতে। তো ট্রান্সপারেন্ট পেপার হলো যে সাদা, একদম সাদা মোটা মোটা একদম পেপার। তো ওতে বৃষ্টিতে ভিজলেও মানে বইয়ের কিছু হবে না। তাছাড়া কি, যে এরকম সাদা পেপার লাগাতে বলেছে, কারণ কি, যাতে বইয়ে যে ছবিগুলো আছে ওগুলো বাচ্চারা দেখতে পায়। তো ওতে নাকি ওদের মোটিভেশন বাড়ে পড়ার জন্য। তো বই খোলার সময় নাকি বোর ফিল করে না। তো এইভাবে ওদেরকে বলেছে। তো ও এসে আমাকে বলছে, হ্যাঁ মা, এরকম বই খোলার সময় বোর ফিল হয় না, এগুলো লাগালে? হ্যাঁ, আমাকে জিজ্ঞাসা করছে। আমি বলছি আমি ঠিক জানি না, তো হলেও হতে পারে, কারণ আমরা তো আমাদের সময় খবরের কাগজ বা ক্যালেন্ডার এইসব দিয়েই বইয়ে মলাট পড়াতাম। তো এখনকার দিনে আবার এই কি ট্রান্সপারেন্ট পেপার বলছো, তো ওগুলোই লাগাতে বলেছে ওদের টিচার। তো ও বলছে, মা সব বইয়ে, আগে যে বইগুলো ছিল সেগুলো তো অন্য মলাট করিয়ে দিয়েছিলাম। তো আবার বলছে কি, আবার সব বইয়ে নাকি এইভাবেই পড়াতে হবে। তো সেই জন্য ওর বাবা একটা রোল নিয়ে এসছে সব বইগুলোতে পড়াবে বলে। তো এই যে বসেছে পড়া, মানে মলাটটা পড়ানোর জন্য, কিন্তু কিছুতেই হচ্ছে না, যেহেতু পেপার, তো এদিক মুড়ছে তো ওদিক খুলে যাচ্ছে, এদিক মুড়ছে তো ওদিক খুলে যাচ্ছে। তো বাবা বলছে যে এতে হবে না, তো দোকান থেকে কালকে একটা স্টেপলার নিয়ে আসবো, নিয়ে এসে পিন মেরে মেরে লাগাতে হবে।
তো এই বলে একটা বই যা হোক করে লাগিয়েছে, তো আরগুলো তো লাগায়নি, রেখে দিয়েছে কালকে লাগাবে বলে। তো এই যে আমি এখন রাতে রুটি করতে এসেছি, রাতে রুটি হবে আর কাবুল ছোলা আর আলু সিদ্ধ করেছিলাম কুকারে, তো ওগুলো আমি একটু তুলে নিচ্ছি। তো ছোটো ছেলেটার জন্য, যেহেতু তরকারিটা ঝাল হয়ে যাবে, ও খেতে পারবে না, তো সেই জন্য ওর জন্য একটু তুলে রাখছি, একটু বেশি করে তুলে রাখছি, কারণ একজনকে দিলে তো হবে না, দুজনকেই দিতে হবে, তো দুজনকে দেওয়ার জন্য একটু বেশি করে তুলেছি। তো এই যে তুলে রেখে দিয়েছি, আর আমাদেরটা এই যে মশলা করে ঝুঁকে দিয়েছি তরকারিটা হয়ে গেলেই হয়ে যাবে। তো আজকে কাবুল ছোলার তরকারি আর রুটি এই ছিল আজকে রাত্রের মেনু। যেহেতু একলার সংসার, তাই সব কিছু একাকেই করতে হয়। সেই সকালে বিছান থেকে ওঠা অবধি শুরু হয়, তো আবার সেই রাতে 11টা, 11:30 বা 12টাও বেজে যায় কোনো দিন, সেই 12টায় বিছানে শুতে যাওয়ার সময় অবধি। সারা দিনটাই বিশ্রাম থাকে না, সারা দিনটাই কাজের মধ্যে থাকতে হয়। তো যাই হোক, এই যে আমার তরকারি হয়ে গেছে, বড় ছেলেটা ঘুম ঘুম পাচ্ছিল, তাই ওকে আগে খেতে দিয়ে দিয়েছি। তো স্যালাডটা আমি কেটে নিয়েছি, তো ওর জন্য আবার খাবারটা বেড়ে ওকে দিয়ে দিই। রুটি আর তরকারি আর স্যালাড এই ছিল আজকে রাত্রের মেনু। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার ভিডিওটা দেখতে থাকুন। শুভরাত্রি। ছেলের এখনও দুষ্টুমি কমছে না। চলো টাটা, বাই।